এখনো সেই মানুষগুলি জীবিত আছে। যেই ঘটনা বলতেছি, আপনারা যদি কৃষ্ণনগরে যান, লক্ষ্মীপুর গ্রামে গেলে কমপক্ষে 50 জন মানুষ জীবিত এখনো পাইবেন যারা তার কারামত দেখছে। রাতের অন্ধকারের মধ্যে যখন তিনি চলতেন, আসমান থেকে সবুজ রঙের একটা আলো দিয়া রাস্তা দেখায় দেখায় নিয়ে যাইত। হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, যার কারামত অনেক অনেক আছে। হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহি আলাইহি আমার নানুজি, আমার বড় মামা, খতমে নবুয়ত মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব সহ নৌকা দিয়া বেড়াইতে যাইতেছেন। কৃষ্ণনগর থেকে সেই নৌকা চিত্রি হইয়া আশুগঞ্জের বাজার চারতলা বরাবর চলে আসলো। পিছন দিক থেকে ছোট্ট শিশু হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব খেলা করতেছিলেন। আর সকলের চোখের আড়ালে হঠাৎ করে পিছন দিক থেকে উত্তাল সেই মেঘনার মধ্যে পড়ে গেলেন। আর আমার নানাজি কৃষ্ণনগর ইউনিয়নের পাশের গ্রাম লক্ষ্মীপুর গ্রামের মধ্যে জোহরের নামাজের পরে মসজিদের মধ্যে বসে হঠাৎ করে লাফ দিয়া দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, এই মাঝি, দেখো দেখো, তুমি দেখলা না হুসাইন আহমদ তো পিছন দিক দিয়ে পড়ে গেছে, তারে উঠাও। আর মাঝি তার আওয়াজ শুনে সুদূর আশুগঞ্জ থেকে নৌকা থেকে লাফাইয়া হুসাইন আহমদকে উদ্ধার করে বলে সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর আমাদের নানাজি শয্যাশায়ী অবস্থার মধ্যে রয়েছেন, আর আব্বাজি সেখানের মধ্যে বয়ান করতেছেন। বড় মসজিদের মধ্যে শবে বরাতের বয়ান, নিচতলা 2 তলার মধ্যে মানুষ ভর্তি, আব্বাজি বয়ান করেন। আর নানাজি ইশারায় ইশারায় এশার নামাজ পড়লেন। আর এবার তসবিটা নিয়ে শুয়ে রইলেন অসুস্থ মুমূর্ষ রোগী। পাশের কামরায় আমার আম্মাজিকে হঠাৎ ডাক দিয়া বলেন, ও কেফায়েতুল্লাহর আম্মা, তাড়াতাড়ি আসো। আম্মাজি দৌড়ে গেলেন। আর যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? নানাজি এবার আমার আম্মাজিকে বললেন, এখন বলো কেফায়েতুল্লাহর আব্বাকে আসতে আমার হাতে সময় নাই। আবার আম্মাজি বললেন, কেফায়েতুল্লাহর আব্বাকে কেমনে খবর দিব? বাচ্চারও তো কেউ নাই, সবাই তো মসজিদে চলে গেছে, একটা শিশু বাচ্চা নাই যারে দিয়া খবর দেওয়া যাইবে। বলতেছে, না না, এখন খবর দিয়া দেও। আবারও আমার আম্মাজি বললেন, কেফায়েতুল্লাহর আব্বা তো মসজিদ ভর্তি মানুষদের সামনে বয়ান করতেছে, খবর কেমনে দিমু? আবারও বললেন, না না, খবর তো দিতেই হইবে, প্রয়োজনে তুমি বোরকা পরো, বোরকাটা পইরা দরজার কাছে গিয়া কোনো একটা বাচ্চা পাও কিনা তারে দিয়া খবর দিয়া বলো এখন আসার জন্য। আম্মাজি বলেন, তাহলে আমার কাছে বলেন না, কি বলতে চান? এবার বললেন, তাহলে তোমাকে তো মনে হয় না বলে পারতেছি না, তোমরা মহিলা মানুষ, তোমাদের সবর কম, তোমরা আসলে ধৈর্য ধারণ করতে পারো না। আসল কথা হইল, একটু আগে মালাকুল মউত আমাকে সালাম দিয়া অনুমতি নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে। মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে গেছে। আম্মাজি আরে একটু বড় বড় চোখ করে বলতেছেন, কি বলেন? এবার বলতেছেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়েছেন। আর বলতেছেন, অসুবিধা নাই। সালাম দিয়ে সামনে আসলেন, আমার মাথায় হাত রাখলেন, সুন্দর পাগড়ি পরা, সাদা কাপড় পরিহিত অবস্থায়। আর এমন খুশবু, পুরাটা ঘরের মধ্যে খুশবু ছড়াইতেছিল। বলতেছেন, আমাকে আইসা বলছে, আল্লাহ তাখাফু, আপনার কোনো ভয় নাই, আপনার সামনের রাস্তা পরিষ্কার, যত কষ্ট আজকের পরে আর থাকবে না। আমি আজকে আপনার সামনে হাজির হইতে চাই, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান, আমি আধা ঘন্টা পরে আপনার সামনে হাজির হয়ে যাইব। এটা তো আমাদের ঘরের ঘটনা। আল্লাহ পাকের দয়ার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় কোরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দিলেন। আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ।
আজকের মাহফিলে আসছি আমরা খুশি না বেজার? তাহলে আমাদের খুশি তখনই বুঝব যখন আজকের মাহফিলের মর্যাদা রক্ষা করব। আজকের মাহফিলের 1 নম্বর মর্যাদা রক্ষা হবে যদি ইখলাসের সাথে কথা শুনতে পারি, বলতে পারি। মাহফিলের মর্যাদা তখন রক্ষা হবে যখন আমলের নিয়তে বলা যায় এবং শোনা যায়। আমরা কি সকলে এই নিয়তগুলি করতে পারি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই এলাকার মধ্যে আসলে বয়ান করতে আসা, এটা বিশেষ করে আমরা যারা জামিয়া ইউনুসিয়ার ছাত্র তাদের জন্য একটু কঠিন। কারণ এই এলাকাটা হচ্ছে বিশেষ করে আমাদের মরহুম সাবেক নাজিমে তালিমাত উস্তাজুল আসাতেজা মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির এলাকা, ঠিক কিনা? এই এলাকা হইতেছে আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, বরং বলা যায় সৈয়দুল আকতাব হযরতুল আল্লাম হযরত মাওলানা সিদ্দিকুর রহমান ফুলবাড়িয়ার হুজুরের এলাকা, যিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না। হযরত ফুলবাড়িয়ার হুজুর ছিলেন এক ধরনের আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, যার ব্যাপারে হযরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি তিনি নিজেই বলে দিয়ে গেছেন শহরের কুতুব হইল ফুলবাড়িয়ার হুজুর। এই ছেলে, এই কথা দিয়ে চলে, কথা চলতো না, সাবধান। এই এদি আবার কথা কই, আপনি কথা কই না, আপনি কথা এদিকে, এদিকে আমার দিকে তাকাও, কোনো কথা কোন যেত না, সাবধান। হযরত ফুলবাড়িয়ার হুজুর রহমতুল্লাহি আলাইহির সম্পর্কে কেউ জিজ্ঞাসা করছিলেন, তো জবাবে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি আঙ্গুল দিয়া দেখায় বলছে শহর কুতুব হয়েছে, এই যে দেখো বসে দিছে। এই এলাকার মধ্যে কিছু কথা বলা আসলে মনে হয় যেন তাদের কাছে সবক শোনানো। আল্লাহওয়ালা যারা আছেন তারা তো আসলে অনেক ওলামায়ে কেরাম বলেন যে এরা আমার মরে কি, এরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায়, আর মরণ হইল আমাদের জন্য। আল্লাহওয়ালাদের ইন্তেকালের পরেও তাদের রুহানি তাওয়াজ্জুহ আছে না নাই? অতএব আজকে আপনাদের সামনে কিছু কথা বলা এই জন্য এই সমস্ত বুজুর্গানে দ্বীনের রুহানি ফয়ুজ বারাকাত নসিব করা। আপনারা ভাগ্যবান যে এমন আল্লাহওয়ালাদের এলাকার সন্তান আপনারা, সূর্য সন্তান আপনারা। মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি যদি না হইতেন তাহলে আজকের এইখানে মাহফিল হইতো কি না এটা যথেষ্ট সন্দেহ ছিল। যেখানের মধ্যে উনি সংগ্রাম পরিষদ কায়েম করে দিয়ে গেছেন, আর এই এক সংগ্রাম পরিষদের মাধ্যমে, সংগ্রাম পরিষদের মাধ্যমে এলাকার মধ্যে মাহফিলের ব্যবস্থা স্থায়িত্ব হয়েছে আর মেলা বন্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? জামিয়া ইউনুসিয়া যেমনভাবে প্রতিষ্ঠা হওয়ার কারণে কাদিয়ানি দমন হয়ে গেছে, হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির সংগ্রাম পরিষদের মাধ্যমে আপনাদের দ্বীনি প্রাণের প্রতিষ্ঠান সংগঠন এই সংগ্রাম পরিষদের মাধ্যমে আল্লাহ তাআলা হক প্রতিষ্ঠা করছেন, বাতিলকে আল্লাহ তাআলা একেবারে নিমজ্জিত করে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? অতএব এই এলাকার মধ্যে কিছু কথা বলবো কি, কথা বলার মতো কিছু নাই, যা আছে মনে আইলে ফলে ডরে সব ভুলে যাইগা। তারপরও উস্তাদ তো ছাত্রের সামনে যত ডরাক না কেন ছাত্রের সামনে সবক শোনাইতে হয়। আর এই জন্য বড়দের তাওয়াজ্জুহ এবং তাদের রুহানি ফয়েজ লাভ করার আশায় আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ বলেন গুণ লাগবে দুইটা, ফল পাওয়া যায় তিনটা। দুইটা গুণ থাকলে তিনটা ফল, তিনটা সুসংবাদ পাওয়া যায়। এক নম্বর গুণ বলা হইতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে একমাত্র রব আমার আল্লাহ। একমাত্র রব কে? আল্লাহ ছাড়া কোনো রব আছে? যারা বলে একমাত্র রব আল্লাহ তারাই হইল পাক্কা ইমানদার। পাক্কা ইমানদার হয়ে গেলে লাভ, ইমানের গুণ নিয়ে আসতে পারলেই ফল পাওয়া যায়। আর কিছু কিছু আছে দাবি করে ইমানের, কিন্তু তার মধ্যে গুণে ধরে ফেলতেছে। একদিক থেকে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একমাত্র রব হইতেছেন আল্লাহ। অপর দিক থেকে মাঝে মধ্যেই দেখা যায় ব্যতিক্রম কিছু করতেছে। আল্লাহকে রব মানার পরও অন্য কোনো দরবারের মধ্যে যায় নাকি যায় না? আছে। আল্লাহওয়ালাদের দরবারে যাবে, কোনো সমস্যা নাই। ওলি আবদাল গাউস কুতুবদের দরবারে যাইবে, কোনো অসুবিধা নাই। তবে আল্লাহর দরবার আর ওলিয়া উলিয়াদের দরবারকে একত্রিত করা যাইবে না। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। হযরত শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি। আমাদের অতি কাছের খরমপুরে আছেন গেসুদারাজ কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, সন্দেহ নাই। ব্রাহ্মণবাড়িয়ার স্থপতি কাজী মাহমুদ শাহ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি। শেরপুরের মাজারে যিনি ঘুমাইতেছেন মীর শাহাবুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, সন্দেহ নাই। হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, সন্দেহ নাই। হযরত ফুলবাড়িয়ার হুজুর আল্লাহর ওলি, সন্দেহ নাই। মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, সন্দেহ নাই। তবে তাই বলে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহওয়ালারা সন্তান দিতে পারেন না। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। যারা এমনভাবে আল্লাহর ওলির ওলায়াতকে বিশ্বাস করে, তারাও বিশ্বাস করে সন্তান আল্লাহর ওলি দিবেন না, বরং আল্লাহর ওলির আল্লাহ যিনি তিনি দিবেন। ঠিক কিনা? মাঝে মধ্যে এমনভাবে ভুলভাল করে ফেলতেছে, দাবি করতেছে রব্বুনাল্লাহ, একমাত্র রব আল্লাহ, আবার মাজানের মধ্যে মান্নত পাঠায় দেয়, আছে না নাই? দাবি করতেছে একমাত্র রব আল্লাহ, আর সেখানের মধ্যে নিয়াজ পাঠায় দিতেছে, আছে না নাই? দাবি করতেছে একমাত্র রব আল্লাহ, কালিমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেখা যায় ব্যতিক্রম হয়ে যায়। আল্লাহর গুণ নবীর গুণের মধ্যে যুক্ত করে বলতেছে নবীজি আলিমুল গায়ব, নবীজি হাজির নাজির। কিন্তু সত্যিকারের যারা আছে তারা বলে একমাত্র রব যিনি তিনি আল্লাহ, একমাত্র রব যিনি তিনি হাজির ও নাজির, একমাত্র রব যিনি তিনি মুখতারে কুল, একমাত্র রব যিনি তিনি হাজত রওয়া, একমাত্র রব যিনি তিনি মুশকিল কুশা, একমাত্র রব যিনি তাকেই সেজদা করা যায়, একমাত্র রব যিনি তার নামেই মান্নত করা যায়, তাকেই সেজদা করা যায়। ঠিক কিনা? এক নম্বর গুণ অর্জন করতে হয় যার নাম ঈমানে কামেল, যেই ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। আর এইভাবে বলে রব্বুনাল্লাহ, একমাত্র রব আল্লাহ। এই এক নম্বর গুণ অর্জন করবে। দ্বিতীয় নম্বর আরো একটা গুণ লাগবে ঈমানের সাথে সাথে, তার নাম ইস্তেকামত।
এটাকে আমার আল্লাহ বলে সুম্মাস্তাকামু। ইমানের সাথে যখন ইস্তেকামত চলে আসবে, মহান আল্লাহ বলেন মৃত্যুর আগে আগে ফেরেশতা নাজেল করে আমি তারে 3টা সুসংবাদ দিয়া দেই। ইমানদার পাওয়া যায়, ইস্তেকামত ওয়ালা পাওয়া যায় না। ইস্তেকামত থাকলে কি লাভ? যার ইমানের সাথে ইস্তেকামত যোগ হয়ে যায়, সেই মানুষটা কনকনে শীতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যেমন পড়ে, তাহাজ্জুদ পড়ে। ইস্তেকামত থাকলে সেই মানুষটা ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারে। ইস্তেকামত থাকলে রমজান মাসে ডায়াবেটিসের রোগী হওয়ার পরও রোজা রাখতে পারে। ইস্তেকামত থাকলে আল্লাহর রাস্তায় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতে পারে। ইস্তেকামত থাকলে ওয়াজ মাহফিলে খরচ করতে পারে। ইস্তেকামত থাকলে ভালো কাজে খরচ করা যায়। আর ইস্তেকামত না থাকলে আল্লাহর কাজে খরচ করতে পারে না, মাজারে খরচ করে। ইস্তেকামত থাকলে ওয়াজ মাহফিলে 10 টাকাও দিতে পারে, আর ইস্তেকামত না থাকলে ওয়াজ মাহফিলে দিতে পারে না। বাংলাদেশের বড় একজন শিল্পপতি, নাম বললে চিনবেন, নাম বলবো না। এত বড় একজন শিল্পপতি, তার মধ্যে হয়তো বা ইস্তেকামতের কমতি আছে, যেই কারণে দেখা গেছে গেইলের নাম শুনছে? এই যুবক কোন না করে গেইলের নাম শুনছো না? বিপিএল খেলা শুনছো না? এটি আমি শুধু শুনছি, জীবনে দেখছি না আলহামদুলিল্লাহ। বিপিএল খেলার জন্য গেইলকে নিয়ে আসছে। গেইল না গাইল কেনা জানে? হ্যাঁ, গেইলকে খেলবার জন্য 3 কোটি টাকা দিয়া ভাড়া করে আনছে। এমন 3 জন অথবা 4 জন খেলোয়াড় আনছে বিপিএল খেলার জন্য। আর হিন্দুস্তান থেকে নর্তকী আনছে 4 কোটি টাকা খরচ কইরা। তাহলে গেইলরে দিল 3 কোটি, আরো খেলোয়াড়কে দিল আরো কয়েক কোটি, আর নর্তকীকে দিল 4 কোটি, মোটামুটি 10 কোটি টাকা খরচ করলো। কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে যখন বলা হয়েছে 1 লাখ টাকা লাগবে, তখন বলল এই 1 লাখ টাকা খরচ করা সম্ভব না। জায়গা আছে, তাহলে বোঝা গেল ইস্তেকামত থাকলে নেক কাজে খরচ করা যায় নাকি যায় না? কথা কই না। পাকিস্তান আর গুরুস্তান বরাবর, জিন্দা আর মুর্দার মধ্যে ব্যবধান করা যায় নাই। ওয়াজ কি শুধু আমারই করুন? আমারই করা লাগবে, আপনারাও করা লাগবে। ওয়াজ যদি খালি আমারে লাগাই দিয়ে আপনারা চুপচাপ থাকেন, তাহলে কিন্তু ওয়াজ হয় না। আপনাদের থেকে রেসপন্স লাগবে, আমার ওয়াজ আমি করব, আপনারা জবাব দিবেন, রাজি কিনা বলেন। আল্লাহ বলেন যার মধ্যে ইস্তেকামত আছে, ইস্তেকামত থাকলে আল্লাহর রাস্তায় খরচ করা যায়, ঠিক কিনা বলেন। যার মধ্যে ইস্তেকামত নাই, সে আল্লাহর রাস্তায় খরচ করতে পারে না। ইস্তেকামত থাকলে 2 হাতে খরচ করা যায়, আর ইস্তেকামত না থাকলে 10 টাকা আল্লাহর ঘরে দিতে পারে না, 5 টাকা ভিক্ষাও দিতে পারে না, ঠিক কিনা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা ঈমানদার হইয়া বলে একমাত্র রব আল্লাহ, সুম্মাস্তাকামু, ইমানের দৌলতের সাথে সাথে যখন দ্বিতীয় সিফত, দ্বিতীয়টা গুণ চলে আসবে, তার নাম ইস্তেকামত, তখনই লাভ হয়ে যায়। আর ইস্তেকামত থাকলে সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না। ইস্তেকামত থাকলে ঘুষ খায় না, ইস্তেকামত থাকলে সুদ খায় না, ইস্তেকামত থাকলে
মিথ্যা বলতে পারে না, ইস্তেকামত থাকলে বেপরদা চলতে পারে না, ইস্তেকামত থাকলে অন্যের জমিন জবরদখল করে না, ইস্তেকামত থাকলে ভাই হইয়া বোনকে ঠকাইয়া বোনের সম্পদ লুটে পুটে খায় না, ইস্তেকামত থাকলে বাবা হইয়া মেয়েকে বঞ্চিত করার জন্য ছেলের নামে সম্পদ লিখে দেয় না। ঠিক কিনা জোরে বলে? একটু বললাম ইস্তেকামত জিনিসটা কি, বুঝে আসছে তো? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে একমাত্র রব আল্লাহ, অর্থাৎ তার মধ্যে ঈমানে কামেল থাকে। 2 নম্বর গুণ সুম্মাস্তাকামু, ইস্তেকামতের গুণ যখন চলে আসবে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 3টা সুসংবাদ পাওয়া যায়। আমাদের আকাবের আসলাফ তাদেরকে দেখেছি ঈমানের সাথে সাথে তাদের ইস্তেকামত দেখেছি। এমন 2টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহ বলেন তোমার জন্য সুসংবাদ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে মৃত্যুর আগে ফেরেশতা নাজেল হইবে আর তোমাকে মৃত্যুর আগে আগে জান কবজা করার আগে আগে 3টা সুসংবাদ দেয়া দেয়। 1 নম্বর সুসংবাদ আল্লাহ তাখাফু, 1 নম্বর তোমার কোনো ভয় নাই, মৃত্যুর যন্ত্রণা চিন্তা করবা না, কবরের কোনো চিন্তা করবা না, কবরের কোনো আযাব গজব হবে না, এমনকি কবরের মধ্যে তোমার সওয়াল জবাব হবে না। হযরতে রাবিয়া বসরি বান্দিরে ডাক দিয়া বলতেছে আমার একখান ওসিয়ত শুনো। হযরতে রাবিয়া বসরি বলেন আমার একটা ওসিয়ত জানিয়ে রাখো, আমি তো আমার মালিকের সাথে বোঝাপড়া করছি, মালিককে আমি দরখাস্ত করছি আর আমার মালিক আমার দরখাস্ত মঞ্জুর করছেন। মালিককে বলছি মালিক আমি মহিলা মানুষ, আমার মৃত্যুটা যেন রাতের বেলা হয়ে যায়। মালিক বলছে অসুবিধা নাই, তোমার কাছে আমার ওসিয়ত, আমি যখন রাতের বেলা আমার মৃত্যু হয়ে যাইবে, ইন্তেকালের পরে তোমরা মহিলা কয়েকজন তৈয়ার থাকবা, তোমরা আমার গোসল আর কাফনের ব্যবস্থা করবা। বাড়ির মানুষগুলির মধ্যে হইতে কিছু মানুষ যার সাথে আমার পর্দা নাই, আমার ভাতিজা, আমার ভাগনা, আমার ভাই, আমার মামু, আমার চাচা, যার সাথে আমার পর্দা নাই, এমন 4টা অথবা 5টা পুরুষকে খবর দিবা, বাকি মানুষকেও বলার দরকার নাই। আমার ভাইপুত তার সাথে আমার পর্দা নাই, আমার বোনপুত তার সাথে আমার পর্দা নাই, অতএব তাদেরকে বলবা রাতের বেলা আমার জন্য কবর খুদার ব্যবস্থা করবে, রাতের বেলা আমাকে জানাজা দিবে আর জানাজা দিয়া দাফনটা করে দিবে, এটা আমার ওসিয়ত। আর কাপড় চোপড় লাগবে না, আমার যেই পুরানো একটা কাপড় আছে সেই পুরানো কাপড়টা দিয়া আমার কাফন দিয়ে দিও, নতুন কাপড় তো যারা বেঁচে থাকবে তাদের কাজে লাগবে, আমি পুরান মানুষ, আমি যখন কবরে যাবো ওইটা পুচ্চা গেলে গা, নতুন কাপড় দিয়া লাভ কি, দরকার নাই, পুরান কাপড় দিয়া আমার কাফনটা দিয়া দিও। আর আমার ভাইপুত বোনপুত যারা আছে এমন 3টা 4টা ছেলেরে ডাক দিয়া বলবা কবর খুঁজতে যেন জানাজা দিয়া দেই। গ্রামের কাউকে বলবা না, সারা জীবন পর্দার মধ্যে ছিলাম, এমনকি পর্দা রক্ষা করার জন্য চাঁদ সূরজ পর্যন্ত দেখছি না। জানাজার মধ্যে যখন অন্য পরপুরুষ দাঁড়াইবে,
দাঁড়ায় যদি আমার বডির আন্দাজ করতে পারে আমি লম্বা নাকি বাইটা, আমি চিকন নাকি মোটা, এটা যদি বুঝতে পারে আমার শরম করব। আজকে সেই মায়ের জাতি বেপরদা চলে, আজকে সেই মায়ের জাতি বোনের জাতির বেপরদা চলে। রাবেয়া বস্তি বলেন এই কারণে জানাজা রাত্রে, দাফন কাফন রাত্রে হয়ে যাইবে। আল্লাহ তার ডাক শুনছেন, ঈশার নামাজের পরে রাবেয়া বস্তির ইন্তেকাল হইল। হযরত রাবেয়া বস্তির যখন ইন্তেকাল হয়ে যায়, একটা ওয়াক্ত নামাজ তার কাজা থাকলো না। বান্দি এবার তাড়াতাড়ি কয়েকজন মহিলাদেরকে খবর দিলেন, তাড়াতাড়ি আসো, পানির ব্যবস্থা করো। আর কাফনের কাপড়ের তো দরকার নাই, কাফনের ব্যবস্থা আছে। মহিলারা জিজ্ঞাসা করলেন কাফনের ব্যবস্থার গোসল কমপ্লিট হয়ে গেল। গ্রামের কাউকে খবর না দিয়া এমন কয়েকজন বাড়ির মানুষকে ডাকলেন, 4-5 জন মানুষকে ডাককে বললেন, দেখো রাবেয়া বসরির ওসিয়ত ছিল, তোমরা তাড়াতাড়ি কবর খুঁজো, জানাজা করে রাতের বেলা ফজরের আগে আগে তার দাফনটা কমপ্লিট করে দাও। হযরত রাবেয়া বস্তির জানাজা দাফন কাফন কমপ্লিট হয়ে গেল। ফজরের পরে পরের দিন মানুষ জানলো গত রাত্রিতে তাপসী হযরতে রাবেয়া বস্তির ইন্তেকাল হয়ে গেছে। পরের রাত্রের ঘটনা, বান্দি এবার স্বপ্ন দেখলেন। এবার দেখতেছেন জান্নাতের একটা বালাখানার মধ্যে শাহী লেবাস পরিহিত অবস্থায়, সুন্দর কাপড় চোপড় পরিধানকৃত অবস্থায় একটা রাজ সিংহাসনের মধ্যে বসে রইলেন। রাবেয়া বস্তির বান্দি তার দিকে দেখে দেখে সামনের দিকে গেলেন, আর হযরত রাবেয়া বস্তি তার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসেন আর বলেন, আসো আসো, আজকে আমি তোমার কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাইবার জন্য, শুকরিয়া জানাইবার জন্য স্বপ্নে তোমার সাথে দেখা দিলাম। সুবহানাল্লাহ। কারণ আমি যেইভাবে বলছিলাম, যা চাইছিলাম, তুমি আমার সেই ওসিয়তটা পুরা করছো। আমার পুরান কাপড় দিয়া কাফন দিছো, গোসল দিছো, কয়েকজন মানুষের মাধ্যমে জানাজা আর দাফনের ব্যবস্থা করে দিয়েছো। অতএব আমি তোমার শুকরিয়া জানাইয়া থাকতে পারলাম না, এই কারণে স্বপ্ন যুগে তোমার সামনে হাজির হয়ে গেলাম। বান্দি এবার বলতেছেন, রাবিয়া, তাহলে আজকে তোমার কাছে আরো আমার কয়েকটা বিষয় জানার আছে, আমি অনুমতি পাইলে জিজ্ঞাইতাম। হযরতে রাবিয়া বস্তি বলেন, বলো কি বলতে চাও। এবার বলতেছেন, 1 নম্বর কথা, আপনি তো ছিলেন কালা, এখন তো দেখা যায় দলা, সুন্দর হয়ে গেছেন গা। আপনাকে তো দেখলাম পুরান একটা কাপড় দিয়ে কাফন দিছি, এখন দেখি কেমন সুন্দর কাপড় চোপড় পরা। আপনাকে দেখলাম কেমন যেন দেখলে চিনার কোনো উপায় নাই, আপনি হইলেন সেই একজন খাটো মতো কালো একজন নারী। জানার বিষয় হইতেছে এই অবস্থা কেমন করে হইল। উত্তরে আবার বলতেছেন, শুনো, আমার আল্লাহ কবরে গেছি পরে আমার আল্লাহ বলছেন, রাবেয়া, তোমার যেই নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, যেই কাপড়টা পড়া তাহাজ্জুদ পড়তা, এটা পুরান হয়ে গেছে, এটা আমারে দিয়ে দাও, আর আমি তোমাকে জান্নাতে লেবাস দিয়ে দিলাম। আর এই যে একটা কাপড়, এটাকে আমি এমনি এমনি রাখতাম না, বরং এটা আমি আল্লাহ হেফাজত করব। মিজানের পাল্লার মধ্যে এই কাপড়টার ওজন দিয়া তোমাকে আমি আল্লাহ জান্নাতি বানায় দিমু। বান্দে আরো একবার জিজ্ঞাসা করলেন, কবরের মধ্যে তো 3 সওয়াল, 3টা প্রশ্ন করা হয়, আপনার ব্যাপারে কোন ধরনের প্রশ্ন করা হয়েছে? হযরতে রাবেয়া বস্তি বলেন, প্রশ্ন তো আসলে সবার লাগে না, আমার তো প্রশ্ন উত্তর হয় নাই। বান্দি এবার অবাক হয়ে বলতেছেন, প্রশ্ন উত্তর হয় নাই কেমন করে বললেন? বলে, হা হা, আমার আসলে প্রশ্ন উত্তর লাগে নাই,
কেন লাগে নাই? বলেন না, আমি হইলাম এত বড় একজন ইউনিভার্সিটির ছাত্রী, আমারে বলছে এবিসিডির প্রশ্ন। আমি হইলাম দাওরায়ে হাদিসের আলেম, একজন ফারেক হওয়া একজন আলেম, মুফতি মুহাদ্দিস, আল্লাহর ওলি। আমারে কায়দা থেকে আলিফ বা তা আসার প্রশ্ন নিয়ে আসছে। আর আমার সামনে যখন এমনভাবে ফেরেশতা আসছে, আসার পরে আমি তখন বসা, আমাকে আসার পরে ফেরেশতা জিজ্ঞাসা করে মার রব্বুকি, রাবেয়া বলো তোমার রবকে। এবার আমার বিরক্ত লাগছে, আমারে কোন ধরনের প্রশ্ন করলো, এটাও একটা প্রশ্ন, আর এটার উত্তর দেওয়া লাগে। এটা একটা প্রশ্ন হইল নাকি যে তুমি আমারে প্রশ্ন করবা? বিরক্ত হইয়া আমি চেহারাটা ফিরাই নিলাম। আরেক দিক থেকে আবার আমারে জিজ্ঞাসা করে কবরের সওয়াল জবাবের উত্তর দেওয়া লাগে, এবার তুমি জবাব দেও মার রব্বুকি, রাবিয়া বলো তোমার রবকে। আমি আবার বিরক্ত হইয়া চেহারাটা ফিরাই নিলাম, আবারও বলতেছে মার রব্বুকি। রাবিয়া বলছো না কেন তোমার রবকে? এবার আমি তাকে একটা বিরক্ত হইয়া এতক্ষণে কেমন যেন রাগ ধরে রাখতে পারলাম না। আমি ধমক দিয়া বললাম, আরে কারে কোন প্রশ্ন করা লাগে না জানলে কে কইছে তোরে প্রশ্ন করার জন্য? খালি কস মার রব্বুকে, রবকে রবকে রবকে, তুই আমারে জানোস না আমি কে? আমি হইলাম রাবিয়া, সারাটা জীবন রব রবের জিকির করছি, 40টা বছর পর্যন্ত রবকে পাওয়ার জন্য সাধনা করছি, 40টা বছর পর্যন্ত রবের সাধনা করে সারাদিন রোজা রাখছি, কোনোদিন রোজা ভাঙ্গি নাই। 40টা বছর পর্যন্ত রবের সাধনা করতে করতে সারা রাত নামাজে নামাজে কাটাইছি। 40 বছরের কোনো দিন রোজা ছাড়ি নাই, 40 বছরের কোনো দিন নামাজ ছাড়ি নাই, 40 বছরের কোনো দিন বলতে পারবো না সামান্য সময়ের জন্য রাতের বেলা পিঠটা লাগাইছি অথবা মাথাটা লাগাইছি, বরং সারা রাত এবাদতে এবাদতে কাটাইছি। আজকে 4 হাত মাটির নিচে গিয়া সেই রবকে ভুল্লা যাবো, আর এই কারণে তুই আমারে পরীক্ষা করে দেখতে চাস আমি আমার রবরে মনে রাখছি কি না। 4 হাত মাটির নিচে গিয়া 40 বছরের সাধনা যেই রবের জন্য করছি সেই রবকে ভুলি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। 1 নম্বর, তোমার কোনো চিন্তা নাই, কবর পরিষ্কার, সওয়াল জবাব লাগবে না, কবরের আযাব হইবে না। আল্লা তাখাফু, তোমার ভয় নাই, বরং কবরে যাওয়ার আগে আগে সুসংবাদ নিয়ে কবরে যাইবা। বলতে পারেন এমন কাম, এটা তো রাবেয়া বস্তির মতো লাগবে, রাবেয়া বস্তি ছাড়া হবে না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদের মতো মানুষের দরকার, যারা জীবদ্দশাতে এমন সুসংবাদ পাওয়া যায়। তাহলে আসেন হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমার নানাজি হযরত মাওলানা আব্দুল হাই কালিশমার হুজুর রহমতুল্লাহি আলাইহি, আর আমার নানাজি হামসবক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি মামুনুল হক সাহেবের আব্বা, আর আমার নানাজি মিজান জমাত একসাথে পড়ছেন ফুলবেরিয়ার হুজুরের কাছে। আমার নানাজি হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি মুহাদ্দিস সাহেব বলতে যাকে চিনতেন সারা বিশ্ব, ওনারা একসাথে পড়ছেন। সাধারণ কোনো মানুষ না, আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি। এখনো সেই মানুষগুলি জীবিত আছে। যেই ঘটনা বলতেছি, আপনারা যদি কৃষ্ণনগরে যান, লক্ষ্মীপুর গ্রামে গেলে কমপক্ষে 50 জন মানুষ জীবিত এখনো পাইবেন যারা তার কারামত দেখছে। রাতের অন্ধকারের মধ্যে যখন তিনি চলতেন, আসমান থেকে সবুজ রঙের একটা আলো দিয়া রাস্তা দেখায় দেখায় নিয়ে যাইত।
হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, যার কারামত অনেক অনেক আছে। হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহি আলাইহি আমার নানাজি, আমার নানুজি, আমার বড় মামা, খতমে নবুয়ত মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব সহ নৌকা দিয়া বেড়াইতে যাইতেছেন। কৃষ্ণনগর থেকে সেই নৌকা চিত্রি হইয়া আশুগঞ্জের বাজার চারতলা বরাবর চলে আসলো। পিছন দিক থেকে ছোট্ট শিশু হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব খেলা করতেছিলেন। আর সকলের চোখের আড়ালে হঠাৎ করে পিছন দিক থেকে উত্তাল সেই মেঘনার মধ্যে পড়ে গেলেন। আর আমার নানাজি কৃষ্ণনগর ইউনিয়নের পাশের গ্রাম লক্ষ্মীপুর গ্রামের মধ্যে জোহরের নামাজের পরে মসজিদের মধ্যে বসে হঠাৎ করে লাফ দিয়া দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, এই মাঝি দেখো দেখো, তুমি দেখলা না হুসাইন আহমদ তো পিছন দিক দিয়ে পড়ে গেছে, তারে উঠাও। আর মাঝি তার আওয়াজ শুনে সুদূর আশুগঞ্জ থেকে নৌকা থেকে লাফাইয়া হুসাইন আহমদকে উদ্ধার করে বলি সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর আমাদের নানাজি শয্যাশায়ী অবস্থার মধ্যে রয়েছেন, আর আব্বাজি সেখানের মধ্যে বয়ান করতেছেন। বড় মসজিদের মধ্যে শবে বরাতের বয়ান, নিচতলা দুই তলার মধ্যে মানুষ ভর্তি, আব্বাজি বয়ান করেন। আর নানাজি ইশারায় ইশারায় এশার নামাজ পড়লেন। আর এবার তসবিটা নিয়ে শুয়ে রইলেন অসুস্থ মুমূর্ষু রোগী। পাশের কামরায় আমার আম্মাজিকে হঠাৎ ডাক দিয়া বলেন, ও কেফায়েতুল্লাহর আম্মা, তাড়াতাড়ি আসো। আম্মাজি দৌড়ে গেলেন। আর যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। নানাজি এবার আমার আম্মাজিকে বললেন, এখন বলো কেফায়েতুল্লাহর আব্বাকে আসতে আমার হাতে সময় নাই। আবার আম্মাজি বললেন, কেফায়েতুল্লাহর আব্বাকে কেমনে খবর দিব, বাচ্চারও তো কেউ নাই, সবাই তো মসজিদে চলে গেছে, একটা শিশু বাচ্চা নাই যারে দিয়া খবর দেওয়া যাইবে। বলতেছে না না, এখন খবর দিয়া দেও। আবারও আমার আম্মাজি বললেন, কেফায়েতুল্লাহর আব্বা তো মসজিদ ভর্তি মানুষদের সামনে বয়ান করতেছে, খবর কেমনে দিমু। আবারও বললেন, না না, খবর তো দিতেই হইবে, প্রয়োজনে তুমি বোরকা পরো, বোরকাটা পইরা দরজার কাছে গিয়া কোনো একটা বাচ্চা পাও কিনা তারে দিয়া খবর দিয়া বলো এখন আসার জন্য। আম্মাজি বলেন, তাহলে আমার কাছে বলেন না, কি বলতে চান? এবার বললেন, তাহলে তোমাকে তো মনে হয় না বলে পারতেছি না, তোমরা মহিলা মানুষ, তোমাদের সবর কম, তোমরা আসলে ধৈর্য ধারণ করতে পারো না। আসল কথা হইল, একটু আগে মালাকুল মউত আমাকে সালাম দিয়া অনুমতি নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে। মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে গেছে। আম্মাজি আরে একটু বড় বড় চোখ করে বলতেছেন, কি বলেন? এবার বলতেছেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়েছেন। আর বলতেছেন, অসুবিধা নাই। সালাম দিয়ে সামনে আসলেন, আমার মাথায় হাত রাখলেন, সুন্দর পাগড়ি পরা, সাদা কাপড় পরিহিত অবস্থায়। আর এমন খুশবু, পুরাটা ঘরের মধ্যে খুশবু ছড়াইতেছিল। বলতেছেন, আমাকে আইসা বলছে, আল্লাহ তাখাফু, আপনার কোনো ভয় নাই, আপনার সামনের রাস্তা পরিষ্কার, যত কষ্ট আজকের পরে আর থাকবে না। আমি আজকে আপনার সামনে হাজির হইতে চাই, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান, আমি আধা ঘন্টা পরে আপনার সামনে হাজির হয়ে যাইব। এটা তো আমাদের ঘরের ঘটনা, এই ঘটনা সবাই জানে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এক নম্বর লাগবে ঈমানে কামেল, মনে আসেনি? দুই নম্বর সুম্মাস্তাকামু, ইস্তিকামত যদি থাকে তাহলে তিনটা সুসংবাদ নিয়ে যাও। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এক নম্বর তোমার ভয় নাই, সামনের রাস্তা পরিষ্কার, সামনে কিন্তু তোমার ভয় নাই, কবরের সোয়াল জবাব লাগে না। বাইজিদ বুস্তামি, রাবেয়া বসরি, তাদের তো সোয়াল জবাব লাগছে না।
2 নম্বর ওয়ালা তাহজানু, দুনিয়া নিয়ে তোমার টেনশন নাই। তোমার বিবি বিধবা এই চিন্তা তুমি করবা না, তোমার ছেলে এতিম এই চিন্তা তুমি করবা না, তোমার মেয়ের বিবাহের চিন্তা তুমি করবা না, তোমার পরিবার চালাইবার জন্য টেনশন নিও না। আল্লাহ বলেন ওয়ালা তাহজানু, এগুলির দায়িত্ব আমি আল্লাহ নিলাম। হযরত মাওলানা শাইখুল হাদিস হযরত মাওলানা বেলায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে মেয়েদের সামনে গিয়া চোখ মুছে আর টিপ্পা টিপ্পা কান্দে। মনে মনে চিন্তা করতেছে কয়দিন হয়তো বা বাঁচবো। কেউ কাউকে কিছু বলে না, চোখের ইশারায় চোখের ভাষায় সবাই বুঝতেছে মনে হয় হায়াত নাই। মেয়েরা বড় হয়ে গেছে, কেমনে বিয়া দিব হয়তো সেই চিন্তা করতেছিলেন। আজকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসাবে বলতে চাই, উনার ইন্তেকালের পরে উনার 4 মেয়ে, ছোট্ট মেয়েটা একেবারে ছোট, 1-এও পড়ে না, নার্সারিতে পড়ে। আর বাকি 3টা মেয়ের বিবাহ কেমনে হয়েছে হয়তো তিনি জানেন না, হয়তো তার ভাইয়েরা আমরা জানি না, কেউ জানে না। এত সুন্দরভাবে 3টা মেয়ের বিবাহ হয়ে গেছে। আমার মনে হয় তার জীবদ্দশাতে এত সুন্দর বিবাহ হইতো না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, সামনের রাস্তা পরিষ্কার, ভয় পাও না। 2 নম্বর ওয়ালা তাহজানু, দুনিয়া নিয়ে টেনশন নিও না, তার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। আর 3 নম্বরে বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, কবরে যাওয়ার আগে আগে তুমি মাটির ঘরে না বরং আল্লাহর জান্নাতের সুসংবাদ নিয়ে যাও, জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, কথা দেওয়া হয়েছে, সেই জান্নাতে যাও, কবরে না, জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এটা কবর না, কবর তো 3.5 হাত, এটা জান্নাত। দৃষ্টি যত দূর যাবে তত দূর প্রশস্ত হয়ে যাবে, দৃষ্টি যত দূর যাবে তত দূর প্রশস্ত হয়ে যায়, দৃষ্টি যত দূর যাবে তত দূর উঁচু হয়ে যায়, দৃষ্টি যত দূর যাবে চতুর্দিক থেকে খোলাসা হয়ে জান্নাত হয়ে যায়। সেই কবরে না, জান্নাতে যাও। এতক্ষণ ফেরেশতার কথা শুনলেন একজন আল্লাহওয়ালা, এবার সেই আল্লাহওয়ালা জানতে চায় ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বলছো, আমার আল্লাহ কিছু বলে না? এই কারণে 2য় আয়াতে আল্লাহ বলতেছেন, শুনো আমার কথাটা শুনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনের আমি আল্লাহ জিম্মাদার। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে গেলাম, সবকিছুর জিম্মাদার হয়ে গেলাম। ওয়াফিল আখিরাহ, আখিরাতের জিম্মাদারি আমার। আখিরাতে গেলে তোমার আর অভাব নাই, তোমার আর কোনো অপূর্ণতা নাই, সবকিছু তুমি পেয়ে যাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে 2টা গুণ অর্জন করব, ঈমানের গুণ, ঈমানে কামেল আর ইস্তেকামত। এই 2টা গুণ অর্জন করতে পারলে 3টা সুসংবাদ, আখিরাতের ব্যাপারে, কবরের ব্যাপারে টেনশন নাই, দুনিয়ার ব্যাপারে টেনশন নাই, কবরে যাওয়ার আগে আগে জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ঈমানে কামেল ইস্তেকামতের সাথে দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ যে কয়টা কথা বললাম সব কয়টা কথার উপর আমলের তৌফিক দান করুক। হযরত ফুলবাড়িয়ার হুজুর রহমতুল্লাহি আলাইহি, হযরত আটলার হুজুর রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ উনাদের দারাজাতকে বুলন্দ করে দিক, সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।